হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওতে আমরা কোথায় কোথায় যাব, ঘুরতে যাব এবং সেখানকার পরিবেশ কেমন ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা সবাই ইজি বাইকে উঠে পড়েছি, আর সাথে আছে অদ্রি, রোহান, রায়হান, ইহান, আমি, আমার খালাতো বোন, বোনাই এবং আমার একটা মামাতো ভাই। তো সবাই মিলে আমরা ইজি বাইকে করে যাচ্ছিলাম। আর এই যে আমাদের যশোরের রাস্তাটা, আমাদের রাস্তাঘাটগুলো এখন অনেক বেশি সুন্দর, শুধু একটু গাছগাছালির অভাব। গাছগাছালিগুলো যদি লাগিয়ে দেয় দুই সাইড দিয়ে বা রাস্তার মাঝখান দিয়ে, তাহলে পরিবেশটা দিনে দিনে আরও অনেক বেশি সুন্দর হবে। অনেক চড়া চড়া রাস্তা করেছে, যার কারণে রাস্তার দুধারের গাছগুলো সব কেটে ফেলেছে। আর এই সব কারণেই, এরকম নানাবিধ কারণে পরিবেশের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যার কারণে যশোরে কিন্তু এখন গরমের প্রভাবটা একটু বেশি। তো কথা বলতে বলতে আমরা এই যে চলে আসলাম মাইকপট্টির ভিতরে। মাইকপট্টি পার হচ্ছি, এখান থেকে জসকোটের ভিতর দিয়ে চলে যাবে হচ্ছে এয়ারপোর্ট, আরবপুর হয়ে এয়ারপোর্ট। তো আমাদের উদ্দেশ্য আজকে আমরা এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টের ওখানে একদম এয়ারপোর্ট যেখানে প্লেন ওঠানামা করে ওখানে যাব, এবং ওখানে যে বিএএফ মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামের ভিতরে অনেকগুলো রাইডস আছে, অনেকগুলো ঘোরার জায়গা আছে। তো সেসব জায়গাগুলোতে বাচ্চাদেরকে ঘোরাবো। তো এই দেখেন যেতে যেতে এগুলো কিন্তু যশোরের রাস্তাঘাট এবং যশোরের ঘরবাড়িগুলো। এটা যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ। তো এরকম ঈদগাহ, কেন্দ্রীয় ঈদগাহ, তারপরে এখানে আছে জামে মসজিদ আছে, তারপরে এই রাস্তার উল্টা পাশে জসকোট, এটাকে বলে কি জানি কি একটা রোড জানি নাম দিয়েছে এটার। এই রোডটা খুব পপুলার একটা রোড, এবং এখানে বিকাল হলে বা সন্ধ্যা হলে চটপটি ফুচকার দোকানের বহরগুলো বসে এবং সবাই খুব আড্ডা দেয়, এবং অনেক দূর দূরান্ত থেকে লোকটা আসে। প্যারিস রোড, ইয়েস, প্যারিস রোড বলে এটাকে। তো এই রোডটা একসময় আমরা এটা বলতাম হচ্ছে এখানে আছে রেড ক্রিসেন্টের রাস্তা আছে, রেড ক্রিসেন্ট এবং পৌরসভার কিছু জায়গা আছে। তো এখানে আমরা একসময় জায়গাটা নিরিবিলি ছিল। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম যশোর সেনাবাহিনীর ভিতরে, সেনানিবাসের ভিতরে। সেনানিবাস, যশোর সেনানিবাস অনেক বড় সেনানিবাস, এবং এখানকার পরিবেশ অনেক সুন্দর, অনেক আগে থেকেই সুন্দর। তবে রিসেন্টলি যেটা হচ্ছে, একটু কৃত্রিমতা অনেক বেশি যোগ হয়ে গেছে। আগে এত কৃত্রিমতা ছিল না, গাছগাছালিতে ভরপুর ছিল। এখানে এরকম যে ঘর বাড়ি বা এখানে এরকম মিউজিয়াম, খেলার জায়গা, ঘোরার জায়গা, এগুলো কিন্তু আগে ছিল না। আগে ছিল শুধু প্রাকৃতিক পরিবেশ, মাঠ ঘাট, আখ গাছ, শিয়াল। সন্ধ্যার পরে এই এরিয়াতে কেউ আসতে পারতো কিনা সন্দেহ আছে, কিন্তু ইদানিং এখানে রাত 10টা, 11টা, 12টাও কোনো ব্যাপার না। এখানে প্রচুর লোকজন আসে, প্রচুর ইজি বাইক আসে, মোটরসাইকেল আসে, প্রাইভেট কার আসে। তো আমরাও কথা বলতে বলতে চলে যাচ্ছি। রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, এবং ইজি বাইকে ঘুরলে যেটা হয়, রাস্তা গরমটা লাগে না, বেশ বাতাস, ঠান্ডা ঠান্ডা দুই সাইড দিয়ে বাতাসটা লাগে, আর ঘুরতে কিন্তু ভালোই লাগে। তবে যশোর কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। দুদিন আগে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হবে, গরমটা কিন্তু একদম ঝাঁঝালো গরম। মানে একদিন আগে বৃষ্টি হয়েছে, 2 দিন আগে না, আমরা যেদিন ঘুরতে গেলাম তার একদিন আগেই বৃষ্টিটা হয়েছে। আর এই যে দেখেন রাস্তাঘাটগুলো কি সুন্দর, এয়ারপোর্টের ভিতরে রাস্তাঘাটগুলো আসলেই সুন্দর। বিশেষ করে সেনানিবাস যে এরিয়া আছে বা ক্যান্টনমেন্ট যে এরিয়াগুলো আছে, সেগুলো আসলেই অনেক বেশি সুন্দর, গাছগাছালিতে ভরপুর, এবং পরিবেশটা এক কথায় অসাধারণ। তো সাধারণ মানুষের ঘুরতে আসার জন্য, ঈদের দিন বা ঈদের এই ছুটিতে ঘুরতে আসার জন্য কিন্তু একটা উপযুক্ত জায়গা। তাছাড়া যে কোনো সরকারি ছুটির দিনে এখানে বাচ্চাদের নিয়ে চলে আসতে পারেন যারা এইসব এরিয়াতে আছে, যশোর, খুলনা, বাগেরহাট, তারপরে আরও আশেপাশে যারা আছেন, অত্র যশোর এরিয়ার ভিতরে যারা আছেন তারা, কিংবা গ্রামের দিকে যারা আছেন, তারা বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন। এখানে এরকম ছোট বড় এই যে রাস্তার দুধার দিয়ে প্লেন দেখতে পাচ্ছেন, ওটা মিউজিয়ামের ভিতরের রাস্তা। তো মিউজিয়ামের ভিতরেও আমরা যাব। আগে এয়ারপোর্টটা একটু ঘুরে আসি। একদম ভিতরে যে এয়ারপোর্ট, ওখানে একটা প্লেন নামলো, এবং আমরা যখন গেলাম তখন একটা প্লেন নামলো, এবং ঘণ্টাখানিক পরে সেই প্লেনটা আবার যাত্রী বহন করে চলে গেল ঢাকার উদ্দেশ্যে। তো আমরা এখানে খানিকক্ষণ ঘুরলাম। এই যে যশোর এয়ারপোর্ট, এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট সেরে নিলাম। ইহান, রোহান, অদ্রি সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, একটু পানি খেলাম, কোক কিনলাম, আইসক্রিম কিনলাম, এগুলো একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। নিয়ে এখানে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম। খুব বেশি ভালোই লাগছিল। আর এত লোকজন, আমরা আবার একটু ফটোশ্যুটটাও সারলাম মাঝখান দিয়ে।
ইহান বুড়ো বলছিল মনি প্লেন কখন আসবে, আমি প্লেনে উঠবো, এয়ারপোর্ট কোথায়, আমি এয়ারপোর্টে যাব। তো ও একটু ঘুমিয়ে গিয়েছিল, যার কারণে একটু একটু মানে দুর্বল ছিল। তারপরে ওকে খাওয়ায় দাওয়ায় আবার একটু চাঙ্গা করে ফেললাম, করে এই যে ফটোশ্যুট করলাম। এখানে একটু দাঁড়িয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে এখন চলে যাব মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামের ভিতরে গেলে বাচ্চারা অনেক মজা পাবে। ওখানে সব ধরনের রাইডস আছে এবং রাইডসগুলো অনেক উন্নত মানের, অনেক উন্নত মানের। যেরকম বড় বড় পার্কগুলোতে যে ধরনের হয়, রাইডসগুলো হয়, সেরকম খুব স্ট্রং রাইডস আছে ওখানে এবং সব ধরনের উন্নত মানের রাইডস পাওয়া যাবে। রাইডসগুলোর ফি একটু বেশি, এন্ট্রি ফি ছিল 40 টাকা করে। এই যে আমরা শুধু ইহান বুড়ো টিকিট লাগলো না, তাছাড়া 8টা টিকিট কেটে নিলাম। আমরা 8টা টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকলাম। আর প্লেনে ওঠার রাইডস হচ্ছে 15 টাকা টিকিট। তারপরে নাগরদোলা 50 টাকা, বাকিগুলো 50 টাকা। জাম্পিং ছিল বাচ্চাদের জন্য, জাম্পিং প্লেস, তো ওটা ছিল 25 টাকা। তো আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে, যারা ছোটো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে নিয়ে ঘোরায় নিয়ে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, বড়রা গেলেও ভালো লাগবে। এবং ছোটরা গেলে তো ছোটরা, এই যে সেই যে প্লেনটা আমরা গেলাম যখন নামলো, সেই প্লেনটা এখন উড়ে চলে গেল। তো খুব খুব ভালো লাগে দেখতে। আর আমরা এই যে প্লেনে ওঠার জন্য ওয়েট করছিলাম, ইয়ান বুড়ো ওয়েট করছিল এই যুদ্ধ বিমানে উঠবে। তো যুদ্ধ বিমানে উঠতে, এটা উঠা আর নামা মাত্র 1 মিনিটও না। তো 1 মিনিটের জন্য 15 টাকা। তো এখানে ওয়েট করতে হচ্ছিল বেশ সময় ধরে, কারণ ঈদের সময় তো লোকজন অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। এই যে আমাদের ইয়ান বুড়ো প্লেনের ভিতরে উঠে খুব খুশি। তারপরে এখান থেকে নেমে চলে গেলাম নাগরদোলায়। অদ্রি, রোহান, ইহান, রায়হান, সাইব। ইহান বুড়ো উঠলো না, ইহান বুড়ো জাম্প খেলো। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা গিয়েছি বিকালের দিকে, রওনা করেছি। বাট যেতে যেতে এখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। আমরা বাসায় আসতে আসতে প্রায় 9টা বেজে গেল। এই যে আমাদের এখানে আবার কিছুক্ষণ সময় দাঁড়িয়ে আমরা একটু ফটোশ্যুট সেরে নিলাম। পরিবেশটা খুবই ভালো লাগছিল। আর ঘাসগুলো কিন্তু খুব ঘন, এখানে চাইলে অনেকক্ষণ বসে বসে গল্প করতে পারবেন। খুবই সুন্দর। একটু তাপমাত্রা যদি কম থাকতো আসলে বসে মনে হয় শান্তি লাগতো। তাপমাত্রা এত বেশি, গা জ্বলা গরম, যে আসলে শান্তি লাগে না। যখন রানিং থাকে বাইক টাইক বা, তখন কিন্তু বেশ বাতাস লাগে। তো এখানে এই যে রাইডসগুলো দেখেন, আর নাগরদোলাগুলোও সুন্দর, তাছাড়া দোলনা আছে, তাছাড়া আছে স্লিপার। তো সব কিছু মিলিয়ে বেশ সুন্দর জায়গা। ওপাশে আবার ফ্লাইং কার আছে, বেশ সুন্দর আর কি। যতগুলো রাইডস আছে, ওটা ফ্লাইং দোলনা। তো অনেকগুলো রাইডস আছে এবং সবগুলো রাইডস খুব স্ট্রং দেখে যেটা মনে হলো, এবং অনেক বড় বড়। তো ওরা খুবই মজা পেল, ওদেরকে ঘোরালাম আমরা বেশ খানিকক্ষণ সময় নিয়ে। বাস টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কারণ আমরা সকালে বের হয়েছি, বাসায় দাওয়াত ছিল আমার মামাতো ভাইয়ের শ্বশুরবাড়ি, সেই দাওয়াত খেলাম। সেখান থেকে আবার বেরিয়ে আমরা সোজা চলে গেলাম এয়ারপোর্ট। তো যার কারণে এখন একটু টায়ার্ড হয়ে গিয়েছি। এখন এই যে ইয়ান বাবু জাম খাচ্ছে, তো জাম খেতে খেতে কয়েকবার পড়লো। আর অদ্রি, রোহান, রায়হান, সাহেব ওরা নাগরদোলায় উঠলো। ইহান বুড়ো ছোটো মানুষ, ওকে উঠানো হলো না। তো খুব মজা করলো, যতক্ষণ সময় ছিল ওরা খুবই এনজয় করলো। ওরা সব সময়ই সব বাচ্চা কাচ্চা একসাথে অনেকগুলো হলে একটু আনন্দ পায়। এটাই আমি চেষ্টা করি যে ওরা একটু আনন্দ পাক, ওরা একটু ভালো থাক, ওদের মেমোরিটা সুন্দর হোক, ওদের মেমোরিটা অনেক বেশি আনন্দের থাক, এই চেষ্টাটাই করি। যার কারণে আমার একটু কষ্ট হলেও আমি কম বেশি ওদেরকে নিয়ে ঘোরার চেষ্টা করি। হ্যাঁ, তো এই যে দেখেন ইহান বুড়ো লাফালাফু করছে এবং ও সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না, বারবার শুধু পড়ে যাচ্ছে এবং শুয়ে শুয়েই লাফাচ্ছে। খুব এনজয় করছিল ও, প্রায় 5 মিনিট মতো এরকম লাফ দিল, খুব মজা করলো। তো আপনারা যারা আছেন বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন। যশোরেও এখন অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা হচ্ছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে গেলে বাচ্চারা মজা পাবে, আপনাদেরও ভালো লাগবে। আর বাচ্চাদের ভালো লাগলে দেখবেন অটোমেটিক্যালি আপনাদেরও ভালো লাগবে। তো আমার ভিডিওটা অনেকখানি আজকে বড় হলো, তো পুরো ভিডিওটা দেখবেন, দেখলে ভালো লাগবে।
আর আপনারাও বাচ্চাদের নিয়ে ঘুরবেন। আমি যে কথাগুলো বলি খুব বেশি খারাপ লাগা কথাগুলো বলি না, হয়তো মনে হবে যে আপু মনে হয় সবসময় একটু বাড়িয়ে বাড়িয়ে এরকম বলে, আসলে না। আমি সবসময় চেষ্টা করি বাচ্চারা একটু ভালো থাক, বাচ্চারা একটু সুন্দর মেমোরি পাক, সেটা আমার বাচ্চা হোক বা আমার বোনের বাচ্চা হোক বা সবার বাচ্চা হোক, সুন্দর একটা মেমোরি পাক, সুন্দরভাবে ঘোরাফেরা করুক। আর এই যে এখন স্লিপারে উঠলো, দেখেন এই যে আমার কষ্ট হচ্ছে, অনেক গরম, সকালে বেরিয়েছি যেটা বলছিলাম, তারপরে এই যে দোল খাচ্ছে। হ্যাঁ, ওদেরকে আমি বলছি চলো চলো চলো, সন্ধ্যা হয়ে গেছে, তারপরে ওরা একটা না এটা, ওটা না এটা। তারপরেও আমি গরমে হাসি মুখে ওদের জন্য একটু ট্রাই করি যেন ওদের মেমোরিটা বেশ ভালো হয়। আমাদের মেমোরিটা কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো অনেক বেশি মধুর ছিল, ওদের ছোটোবেলাটাও যেন মধুর হয়। অ্যাটলিস্ট বড় হয়ে এই স্মৃতিগুলো যেন ওদের ভালো লাগার একটা কাজ ভালো লাগার একটা কাজ করতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিওটা, খুব বেশি তেমন কিছু না। এই যে এখানে সুন্দর একটা ব্রিজ ছিল, কথা বলতে বলতে ব্রিজের উঠে যাচ্ছিল, ব্রিজের লাইট, সব জায়গায় লাইটিংগুলো বেশ সুন্দর ছিল। এবং ব্রিজের ওই পাশে একটা ময়ূর আছে, তারপর ঈগল পাখি আছে, তারপরে ছোটোখাটো একটা নৌকা আছে। আর এখানে কিন্তু আপনি বোটিংও করতে পারবেন। তো আমরা আসলে বাচ্চা কাচ্চা বেশি নিয়ে গিয়েছি তো, আর আমি তো বোটিং করতে পারবো না, যার কারণে বোটিং করাইনি ওদের। তাছাড়া অনেকগুলো রাইডসে উঠিয়েছি, আর সন্ধ্যাও হয়ে গেছে, ওরা খুবই এনজয় করেছে যতটুকু পেরেছি। এখন আমরা ব্যাক করব। তো আজকের ভিডিওটা ছিল মোটামুটি এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের আসলেই কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর ব্লগ ভিডিওগুলো মোটামুটি শেষের দিকে, কেননা এরপরে আবার যখন বাসায় ঢাকায় চলে যাব, ঢাকায় চলে গেলে সকালে অফিস, রাতে বাসা, তো এই হচ্ছে, তখন আর খুব বেশি ব্লগ বানানোর অপশান থাকে না। এদিকে ঘুরতে ঘাটতে আসলে একটু ব্লগ বানানোর অপশানগুলো থাকে, তখন আপনাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি। তো আমার ব্লগ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, আমার পেজটা ফলো করবেন, এবং আপনারা সময় সুযোগ পেলে বাচ্চাদেরকে নিয়ে চলে যাবেন